এত বড় মাছ কিনেছিস কি হবে? বলে গুরুদেব এসছে। এটা কি মাছ রে? বলছে আপনি বুঝবেন না, এসব মাছ আপনি দেখেননি, এ বিদেশি মাছ। ওমা, সেই গায়ে কোনো আঁশ নেই গো, একবারে গোটা সরসরে, একদম পরিষ্কার, আঁশ টাশ কিছু নেই গায়ে। সে একটা লম্বা মতন ঝুলি নিয়ে যাচ্ছে। বলি হ্যাঁ রে, তোর গুরুদেব মাছ খায়? বলে না, গুরুদেব নিরামিষ ভোজি। শালা মাছ নিয়ে যাচ্ছিস নিরামিষ ভোজি? এই তো, এই মাছের আঁশ নেই, গুরুদেব বলেছে ওই মাছ হলে খায়। বুঝতে পারছো? চিতলস্য মাগুরস্য, এই দুই মাছ নিরামিষ। তাই সব শিষ্যরা কেমন হবে আর গুরুরা কেমন হবে? জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। ভালো করে বুঝে নাও। সব সময় চেষ্টা করবে আচরণশীল ব্যক্তির কাছ থেকে দীক্ষা নেওয়ার, যিনি প্রসাদ ভোজি, যিনি মহাপ্রভু। শুধু তাই নয়, গুরু পরম্পরা থাকতে হবে। আজকে পৃথিবীতে যতজন এসেছে সব গুরু পরম্পরা ধরে। নারায়ণ নারায়ণ গুনে যাও, গান কোনো কে গুনবে? কঙ্কে কে পাকা দেখি কোনো কে ফার্স্ট বেঞ্চে হবে? এক দুই করে গুনতে পারবে না? কটা বললাম, চেষ্টা করো। নারায়ণ নারায়ণ শ্রী ব্রহ্মা ব্রহ্মা শ্রী নারদ নারদ শ্রী বেদে বেদে পদনা পদনা শ্রী নরডি নরডি শ্রী চক্ক বাক্ক শ্রী গুনছেন তো? দয়ানিধি শিষ্য বিদ্যানিধি বিদ্যানিধি শিষ্য ব্যাস্তিত ব্যাস্তিত ব্রহ্মণ্য ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী ঈশ্বরপুরী শিষ্য আমার চৈতন্য দেব। গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তলে, গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তলে। তার মতো পশু নাহিয়া, তার মতো পশু না গিয়া। বিদুর এনো সবান্ধব নারা, বিদুর আত্মীয় সবান্ধবকে ত্যাগ করলেন। রাম আত্মে হিতসার জন্য ভাতারাঞ্চা বিভীষণ, বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করলেন। গোপ গোপী প্রতিমাং তত্রা গোবিন্দম শরণাগতা। গোপ গোপীরা আপন আপন পতিকে পরিত্যাগ করে গোবিন্দ চরণে শরণ নিলেন। ওমা বলো না, এই পৃথিবীতে আমাদের আপনজনকে মা বলছে মাধু একজন আছে। ওমা ঠিকানা দাও, শুনবি মাধু? আর এটা যদি চাও তোমাকে কি দিয়ে দেবে? তার জন্য তোমাকে তো ধর্ম সঞ্চয় করতে হবে। আচ্ছা, আপনি অনেকক্ষণ ধরে বললেন ধর্ম সঞ্চয় করতে, কিভাবে করব? আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম করুন, পারবেন না। কেন? এ তো এখানে এসেছেন বলে বেশিরভাগ সেজেছে। না না, প্রতিদিনের তিলক আর হঠাৎ তিলক দেখলে ধরে ফেলা যাবে, চেনা যাবে না, ও দেখলেই চেনা যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যাই হোক, তাহলে তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। তাই যদি হয় ধর্মটা সঞ্চয় করব কি করে? আমি বলছি না আপনি মালা তিলক করে ঘুরুন, পারবেন না, কলিযুগ। হঠাৎ করে আপনি যদি মালা তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস? হারানের বউ আবার ভক্ত সাজলো। আর বলবেন না গো, নিজে করবে না, কেউ যদি করে তার পিছনে কাঠি দিতে ব্যস্ত। এটা শুধু হিন্দু ধর্মে পাবেন, অন্য কোনো ধর্মে পাবেন না। আপনি সকালবেলা বাড়িতে একটু হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে, আরে আরে ছেলেপুলের পড়া নষ্ট হয়ে যাচ্ছে। দোষটা কোথায় জানেন? আমরা হিন্দুরা সচেতন নয়। আমাদের ধর্মকে আমরা নিজেদের দোষে নিজেরা নষ্ট করছি। সবথেকে দুঃখের বিষয় কোথায়? আমরা নিজের বাবাকে বাবা বলতে কষ্ট বোধ করি, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। যদি বলেন এত বড় কথা বললেন কি করে, প্রমাণ দেব? প্রমাণ নেবেন? কদিন আগে 25শে ডিসেম্বর গেল, পরশু দিনে হাত তুলুন কার বাড়ি কেক আসেনে? কেক পাওয়া যায় না?
কেক খাইছিস, কলকাতায় কেক নেই। তাহলে বুঝে নিলেন প্রত্যেকের বাড়ি কেক এসছে। এরা যিশু খ্রিস্টের জন্মদিন কেক খেয়ে পালন করছে, খ্রিস্টান ধর্মের যিনি প্রবর্তক। আর চৈতন্য মহাপ্রভুর জন্মদিন অর্ধেক হিন্দু জানেই না। কোথায় দুঃখটা একটু ভাবুন। তাহলে হিন্দু ধর্ম থাকবে? যার জন্য আজকে সব ধর্ম ওপর দিকে উঠছে, আমাদের ধর্ম নিচের দিকে নামছে কেন? আমরা নিজেরা নিজেদের সমালোচনা করতে প্রস্তুত। ভাবুন একটু। আজকে বিদেশিরা বিদেশ থেকে এসে মায়াপুরে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা আমাদের ধর্মকে ছেড়ে দিয়ে বসে আছি। বুঝতে পারবে সময় এগিয়ে আসছে। তাদেরকে তারা শেখাচ্ছে, ছেলেদের বাচ্চা ছেলেদের বলবি হরে কৃষ্ণ শুভ সকাল। আর আমরা তাদেরটা ধরে নিয়েছি, বাচ্চাদের শেখাচ্ছি উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড। সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। এখনো হাত জোড়ো করে বলছি সচেতন হন, না হলে আর বেশি দিন থাকতে পারবেন কিনা সন্দেহ আছে। দু লাইন একটা গান শোনাবো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। তোমরা জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো লক্ষ্মী মায়ের দা, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে নিতাই গৌর হরি হরি বল। দেশের কাজে লাগো। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, এইগুলো দুঃখের কথা। কাকে বলবো আপনাদের সঙ্গে? এদিকে নতুন এলাম বলে শেয়ার করছি, খুব দুঃখ পাই। 20,000 30,000 টাকা দিয়ে মোবাইলগুলো কিনে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করে হ্যালো হ্যালো। লজ্জা করে না? হিন্দু সমাজের কলঙ্ক। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই? এটা বলতে পারা যায় না? হ্যালো হ্যালো কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কাল থেকে শুরু হবে তো নাকি? ও কানে ঢোকে না, কানে চাপা থাকলে ঢুকবে কি করে? এটাই দুঃখ। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলে না বাবা। আর আমাদের দেখ, আরে ভোলা কোথা গেলি, একটা বিড়ি দে। লজ্জা করে নে? এতে হিন্দু ধর্ম বাঁচবে? জয় নিতাই, হরে কৃষ্ণ, গৌর হরি বল। তুমি ফোনে বলতে থাকো, ও একদিন বলবে না, দুদিন বলবে না, 3 দিনের দিন ও বলবে হরে কৃষ্ণ। লাভটা কি হবে? আমার ধর্মটা প্রচার হবে, অন্য কিছু নয়। এতেই আপনি উদ্ধার হয়ে যাবেন। তামূর্তাং কর্তব্যং ধর্ম সঞ্চয়। বললে আমি তো কিছু বুঝি না, তবু বলে যাব? বললে হ্যাঁ, বুঝতে হবে না। বুঝে বা না বুঝে কে হো, শুনিতে শুনিতে সে হো, তার হয় চৈতন্য উদয়। নিতাই গৌর হরি বল। তুমি যদি বুঝতে না পারো বলে যাও, তাতেও লাভ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পৃথিবীতে যত রকমের ওষুধ আছে, ওষুধ খেলে লাভ, ওষুধের নাম শুনলে লাভ হয়? প্রথমে ওই শ্লোকটাই বললাম, তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লাভধায়ে
कर्णकोडे करम्बिनी घटयते कर्णबुदेव्यो चेत प्रांगण संगिनी राजश्रियम न जाने जानति कि अद्भुतमृतम कृष्ण इति वर्णद्वै কৃষ্ণ ইতি বর্ণদ্বৈ। বলছে শোনো আমার স্বামী যা খাংখান না হরিনাম করতে দেয়নি, করতে হবে না, যা শুনতে যাবি। বলে ওরে বাবা, শুনতে গেলে বাড়ি ফিরলে ঢুকতে দেবে না, তোকে শুনতেও হবে না, করতেও হবে না, তাতেও উদ্ধার হয়ে যাবি। শুনতে হবে না, না করতেও হবে না, না তাহলে কি করে উদ্ধার হব? রাস্তা যে আছে। চৈতন্য চরিতামৃতে বলছে, গীতায় যে কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, মত কথা বাচতাং নিত্যং মত কথা শ্রবণেরতাং, যে শুনতে পারবে শুনুক, যে বলতে পারবে বলুক। শুনতে বলতে দুটো যদি না পারে, একটা করলেই সে উদ্ধার হয়ে যাবে। কি করতে হবে? মত কথা প্রীত মনস্বাং, তুমি যেখানেই থাকো আমার এই প্রেমময় কথাটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলেই তুমি উদ্ধার হয়ে যাবে। তাই গো হরি বল। দাদা একটু আড়ালে চলো। কোথায় মহাপ্রভু? শ্রীবাস অঙ্গনে। দাদা আড়ালে চলো। বিরল নিতাই লইয়া প্রভু কদে ধরে বসাইয়া মধুর কথা মধুর কথা কনে ধীরে ধীরে, দাদা মধুর কথা কনে ধীরে ধীরে, নয়নে দেখিবে যারে মধুর কৃষ্ণ নাম দেবে তারে, কেহ নামে কেহ নামে বঞ্চিত নাহি হয়, দাদা কেহ নামে বঞ্চিত নাহি হয়। নিত্যানন্দ প্রভু বললে, ভাই তোর সব কথা রাখবো, একটা কথা রাখতে পারবো না। কি? আমি একা হরিনাম দিতে যাব না, কলির জীব যা যদি আমাকে বেঁধে রেখে দেয় তুই তো খবর পাবি না। ঠিক আছে হরিদাস তুমি যাও দাদার পাশ। এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম দিলে যাচিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম দিলে যাচিয়া। দাদা একটা কথা শুনে যাও। কি? তেলো মাথায় যেন তেল দিও না, রুখু মাথায় দিও। মানে বুঝলেন? যারা হরিনাম শোনে, হরিনাম করে, হরিনাম ভালোবাসে, তাদেরকে দিতে হবে না। যারা হরিনাম হলে কানে আঙুল দেয়, যারা হরিনাম হলে ঘরের দরজা বন্ধ করে দেয়, যারা দিনরাত হরিনামের সমালোচনা করে, বলবো তাদের কি বলে? সাকাট সুকাট কুকরা। সাকাট মানে পাষণ্ড, সুকট মানে হরিনাম বিদ্বেষী, কুকরা মানে যারা কুকুরের মতো আন কথায় ঘেউ ঘেউ করে, হরি কথা বলে না। এদেরকে কোথায় পাবো? সাকাট সুকাট কুকরা তিন কো জাত এক, তিন কো নিশে না মিলেগা জহি রইতি হ্যাঁ ঠেক। এখন ঠেকের ধারে গেলে খারাপ লোক পাওয়া যায়। ঠেক মানে বোঝেন তো? ঠেক মানে বোঝনি? ও মা, মানুষ ঢুকবে 2 মিনিট পরেই অমানুষ হয়ে যাবে। হ্যাঁ, কি সুন্দর ভদ্রভাবে ঢুকলো, বেরোবার সময় ব্যাস। এখন খারাপ লোক কাপে পাবে। হেন কালে পথে দেখে দুই মাতোয়াল, হেন কালে পথে দেখে দুই মাতোয়াল, বাবা জগাই মাথায় দু ভাই মদ্যপ বিশাল। আস্তে এইটা বলবার আমার একটা কারণ, সকলের একটা ভুল ধারণা আছে যে জগাই মাথায় এত খারাপ ছেলে নিত্যানন্দ প্রভুর মেরে কপালটা ফাটিয়ে দিল। সবাই জানি সত্যি কি জগাই মাথায় খারাপ ছেলে? তাহলে কেন মারলো? এই কেন মারলো এই কারণটা বলে দিয়ে লীলায় যাব। না জানা আছে? যদি জানা থাকে আর বলে সময় নষ্ট করবে। ও মায়েরা, এমন মারলো একবারে ফাটিয়ে ছচ্ছর করে রক্ত। কেন? নিত্যানন্দ প্রভু কি বলেছিল মাধাইকে? এই মাধাই বলো,
তোরা যে সুরা খাস কতক্ষণ নেশা থাকে? ওই কি বলবো ঠাকুর, সন্ধেবেলা পর্যন্ত গলা ভর্তি করে খাই, সকালে ঘুম থেকে উঠে দেখি কিচ্ছু নাই। শোন মাধাই, আমার কাছে একটা সুরা আছে, খাবি? একবার যদি খেতে পারিস জনম জনম নেশা থাকবে। সত্যি? হ্যাঁ, প্রত্যেক দিন তাহলে আর খেতে হবে না। না তাহলে দিয়ে দাও। জগাই খাবি তো? হ্যাঁ দিয়ে দাও। নিত্যানন্দ প্রভু বললে, মাধাই আমার সুরা তো ওইভাবে খাওয়া যাবে না। সুরা মানে বোঝেন তো? দাঁড়াও, কি বুঝেছে দেখি। সুরা মানে সুরা, সুরা, সু মানে ভালো, সু মানে ভালো। আমরা বলি না, দেখেছো বাচ্চাটা রা ফোটে নে, রা মানে কথা, সুরা ভালো কথা। পৃথিবীতে ভালো কথা কি? কৃষ্ণ কথাই কথা, হরি কথাই কথা, বাকি যত কথা আছে ব্যথা আর বৃথা। মাধাই স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দিব তোর কর্ণমূলে। স্নান করিয়াই গঙ্গা জলে, সুরা দিব তো কর্ণমূলে। আমারে সুরা আমারে সুরা, এই সোনা একবার খেলে ভব ব্যাধি যাবে চলে। স্নান করে আয় গঙ্গা জলে, সোড়া দিব তোর কর্ণমূলে। স্নান করে আয় গঙ্গা জলে। মার বাবাজিকে, মার মার বাবাজিকে। এর জন্য মেরে দিল না? না ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। পাপ কোনোদিন বাপকে ছাড়বে? পাপের বাবার নাম কি, কে বলতে পারবে? পাপের বাবা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। পরে পরে পাপ বাপকে ছাড়ে না। পাপের বাবা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, তাকে ব্যাধের হাতে তীর কে মুক্ত হলো। যার জন্য কথাটি সংলাপটা আছে, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, নিত্যানন্দ প্রভু কোন পাপ করেছিল? মাধাই মেরে তার কপালটা ফাটিয়ে দিল। বলবো? বনভ্রমণ করতে করতে একটি মেয়ে একটি ছেলেকে দেখে বলছে, শুনছো? কি গো? কি? আমার নাই তোমাকে খুব ভালো লেগেছে। এই সর্বনাশ, লাগতেই পারে, কি করতে হবে? বলে, শোনো না, তোমার দাদাকে ভালোবেসেছিলাম, তোমার দাদার তো বাড়িতে বউ আছে, এটা জানতে পেরেছি, তোমার তো বউ নেই, তাই এবার তোমাকে ভালোবাসবো। ভালো কথা, বাসো। কি করতে হবে? বলে, শোনো, আমার খুব ইচ্ছা, তুমি আমাকে বিয়ে করবে। লোকটা বলে, আরে বিয়ে, সেটা আবার কি? শোনো না, আমি সিঁদুর কৌটো চুরি করে এনেছি, তুমি আমার কপালে একটু সিঁথিতে একটু লাগিয়ে দাও, তারপরে আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। ভদ্রলোক বলে, তাহলে দেরি করে লাভ নেই, বিয়ে যখন করতে হবে সন্দেহ করে নেই। ভালো, চোখ বুঝাও। ভদ্রমহিলা একবারে সিঁদুর কৌটো খুলে চোখ বুঝি ফেলেছে। একদম সুন্দরভাবে সেজে গুজে দাঁড়িয়েছে। এ তো পাটি সিঁদুর একবারে শীতে দিয়ে দেবে। সিঁদুর খুলে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ করো। বন্ধ করে মেয়েটা দাঁড়িয়েছে। ভদ্রলোক পিঠে হাত দিলেন। কেন? তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক। যারা তীর ধনুক ব্যবহার করতেন তাদের পিঠে একটা করে তুন থাকতো, তুন। ওই তুন থেকে একটা তীর টেনে বার করেছে। মেয়েটা বলে, কি করছো গো, নাকে হাত দিচ্ছ কেন? বলে, ব্যালেন্স পাচ্ছি নি, সিঁদুরটা পরাবো তো। নাকটাকে ধরে তীরের ফালা দিয়ে ঘ্যাঁচ করে কেটে মাটিতে ফেলে দিল।
ছটছট করে রক্ত, দাদা বাঁচাও, দাদা বাঁচাও, দাদা বাঁচাও। রাবণ বেরিয়ে এলো, শূর্পণখা কে তোর নাক কেটে দিয়েছে? দাদা লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। তুই কাঁদবি না বোন, তোর চোখের জলে আমার লঙ্কা পুরিটা পিছল হয়ে যাবে। তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, তোর নাক কেটে যেমন রক্ত ঝরিয়েছে, কোনো না কোনো জন্মে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো। ওরে রসনা, পাপ কোনো দিন বাপকে ছাড়ে না। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। একদিনের রাগ নয়, আর একটা বলবো, সময় আছে তো? আর একটা বলবো। এখন রুক্মিণী মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসে, তারপরে চলে এলাম। তেতায় ছিলাম, তারপরে চলে এলাম। রুক্মিণী কৃষ্ণকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। রুক্মিণীর দাদা রুগ্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিয়ে দিচ্ছে। রুক্মিণী চোখের জল দিয়ে শুকনো বট পাতায় চিঠি লিখেছে কৃষ্ণকে। কৃষ্ণ তোমায় চিঠি লিখে, চিঠি লিখে আমার চোখেরই জালে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে। কৃষ্ণ তোমায় চিঠি লিখি আমার চোখের জলে, যেথা থাকো সেথা থাকো, থাকো কুশলে ও বন্ধু, থাকো কুশলে। জীবনের প্রথম দিন থেকে তোমাকেই স্বামী রূপে মেনে নিয়েছি। আজ আমার দাদা শিশুপালের সঙ্গে আমায় বিয়ে দিয়ে দিচ্ছে। কৃষ্ণ তুমি আমায় বাঁচাও। ব্যাস, মারামারিতে তো ভগবান কৃষ্ণ একবারে পটু। রথে চেপে চললেন, 64টা বিদ্যার অধিকারী ভগবান শ্রীকৃষ্ণ। ঝাঁপ, শিশুপাল তো একবারে বর সেজে দাঁড়িয়েছে। বাবা, বিয়ে করবে মনে হাসলে হবে না। বিয়ে করতে যখন ছেলেরা যায় তাদের ছাতি কিন্তু 56, একটা আলাদা ভাব থাকে কি? কারণ মেয়েরা তো হুলাহুলি করবে, ওরে বর শিখাচ্ছি রে বর। বরের তখন ভাব, সালে একবারও ভাবলো নি গিলে করা ধুতি পাঞ্জাবি পরেছিস, ভালো দেখতে লাগছে, মাথায় টুপুরটা পরার কি দরকার ছিল? যদিও টুপুর পরলি, ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে দে। সালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। তার মানে কি ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ। কৃষ্ণ পিছন দিক থেকে শিশুপালের পিঠের চালে মারল লাথি, মুখ থুবড়ে পড়ে গেল শিশুপাল। জাপ পেটা করেছে, মজাটি দেখুন। এই জাপ পেটা করে শিশুপালকে দড়ি দিয়ে রথের চাকায় বেঁধে নিয়ে কৃষ্ণ ফিরছে। চলুন, বলাই দাদা কার মুখে শুনেছে কানাই মারামারি করতে গেছে, আর বলাই দাদার প্রাণ হচ্ছে কৃষ্ণ। তবে বলাই দাদাকে দেখতে কিন্তু কৃষ্ণের থেকে সুন্দর, কিন্তু মুশকিলটা কোথায় জানেন? দেখতে সুন্দর হলে কি হবে, বলাই দাদা একটু, বুঝলেন না কেন? ছোটবেলায় কৃষ্ণ বন্ধুদের নিয়ে ননি চুরি করে খেত, বলাই দাদাকে নিত না। সেই আগে বলাই দাদা যত গুড় থাকতো ঘরে, গুড় চুরি করে খেয়ে নিত। এটা প্রমাণ যদি চান, আপনার 3-4 বছরের বাচ্চাকে এখন থেকে 5টা বছর গুড় খাই দিন, গুছিয়ে প্রত্যেক দিন 100-150 করে গুড় খাওয়ান। 3 থেকে 4 মাস পরে দেখবেন কথা হাফ বলছে, হাফ বেরোচ্ছে না, তোতলা হয়ে যাবে। যার জন্যে বাচ্চাদের গুড় জাতীয় খাবার বেশি দিতে নেই। এখন বলাই দাদা শুনেছে কৃষ্ণ মারামারি করতে গেছে। বলাই দাদার অস্ত্র কি জানেন? নাঙলের ফালা। শান দিয়ে নিয়ে কাঁধে করে যাচ্ছে, দূর থেকে দেখে কৃষ্ণ আসছে, কাকা 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 আনাই, থামাও। কৃষ্ণ তো দাঁড়িয়ে গেছে, একবারে গলায় কাপড় দিয়ে বলছে, দাদা তোমাকে না বলে আমি রুক্মিণীকে গ্রহণ করেছি। কি করেছিস? আনার দরকার নেই, নেবে এসে কথা বল। কৃষ্ণ নেবে এলেন, রুক্মিণী তো ভয়ে জোড়ো সোড়ো রথের মুখ।
বলে উড়ে বাবরে, ও যদি এক ঘাতায় আমি শেষ। হ্যাঁ রে কাকা কাকা আনাই রথের চাকায় কাকে বেঁধেছিস? বলে ওই তো শিশুপাল, আমার রুক্মিণীকে নিয়ে বা খুলে নিয়ে ওকে। কিছু মনে করবেন না, তোতলা ব্যক্তিরা যদি একবার রেগে যায়, হায় হায় হায়, ও কথা আর বলবে না, শুধু হাত পা নাড়বে, ওকে খুলে নিয়ে। থাক 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 দাদা থাক। শিশুপালকে খুলে আনলো, মাথাটা ভালো করে ভিজিয়েছে, নাঙলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে টানছে, একবারে ইডেন গার্ডেন। এক জায়গায় ফালাটা বসে গিয়ে ছচ্ছর করে রক্ত। শিশুপাল রুধি ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, শুনে রাখো বলাই দাদা, এ জনমে পথের মাঝখানে আমার রক্ত ঝরলো, আগত জনমে আমিও পথের মাঝখানে তোমার রক্ত দেখব দেখব দেখব। বহু গ্রন্থ ঘেঁটে এগুলো বার করতে হয়। এইবার চলুন প্যারাগ্রাফটা বলে দিই। সত্য যুগে যারা ছিলেন শ্রী বিষ্ণু নারায়ণের দ্বারপাল জয় বিজয়, সত্য যুগের শেষ ভাগে ব্রহ্মার 4 ছেলে সনাত সনাতন সনন্দ সনত কুমার, 4 জনের অভিশাপে মর্তের মাটিতে তারাই 2 জন জন্ম নিল, হিরণাক্ষ হিরণ্যকশিপুর। তেতা যুগে তারাই 2 জন জন্ম নিল, রাবণ কুম্ভকর্ণ। দাপরে তারাই 2 জন, শিশুপাল দন্তবক্ষ। কলিতে তারাই 2 ভাই, জগাই মাধাই। বুঝে নেওয়া গেল? যার জন্য নিত্যানন্দ প্রভু বলছে, মাধাই মেরেছিস তো কি হয়েছে, একবার হরি বল বল। মাধাই রে মাধাই রে ও তোর ভাবনা কি আর আছে, আছে হরি বল বলে বলে বাহু তুলে বলে আইনেছে নেছে। মাধাই রে এই দেখ দেখ মেরেছিস কলসির কানা, কানা তাই বলে কি প্রেম দেব না, দেবনা না হয় নেশার ঝুঁকে। মাধাই রে শোন মাধাই, ছেলে কি মারিলে মাধাই, মাধাই বাপেতে পাবল। যা যা গিয়ে ধর, সম্মুখে দাঁড়িয়ে আছে ও যে গৌর দয়াময়, ও যে গৌর কৃপাময়। দাদা বল ভাই, সবাইকে হরিনাম দিয়েছো? হ্যাঁ দিয়েছি। তাহলে চলো, আমি আর দেরি করবো না, আমাকে যেতে হবে। কোথায় যাবি ভাই? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে দাদা গো। নিতাই গৌরী হরি 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 বল। দাদা গো দাদা গো দাদা গো ও ও ও আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে। ও মায়েরা, একটু ধ্যান দিতে হবে। এত চঞ্চল মন হলে হরিনাম শোনা হবে না। আমি কিন্তু 2 বার 2টো ভাষা বলেছি, শুনেছেন? ফার্স্ট বেঞ্চিতে যারা থাকে তারা পড়াশোনায় ভালো হয়। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। দাদা নীলা চলে, লীলা চলে, দাদা লীলা চলে, ওই লীলা চলে। এখানে যারা আছে মোটামুটি 10 করে পুরী যাওয়া হয়ে গেছে নাকি? না একবারও হয়নি? কারা কারা পুরী গেছেন হাত দেখুন। বাহ, ওরে বাপরে, জগন্নাথ দেখেছেন? বাহ, লীলা দর্শন হয়েছে? বলে সত্যি কথাটাই বলি দাদা, লীলা আর কি দেখব। মন্দিরে ছিলাম 5 মিনিট, আর সমুদ্রে ছিলাম 5 ঘন্টা। সত্যি না মিথ্যা? আমি দেখি তো ভক্তদের ভাব।
1 ঘন্টা যদি মন্দিরে লাইন দিয়ে জগন্নাথ দর্শন করে তাহলে 5-6 ঘন্টা সমুদ্রে খালি ঢেউ খাচ্ছে। কি ও জবার মা হেসে শুয়ে পড়তেছে, বাপরে বাপ। তাতে লাভ কি হবে? চল ভাই তাহলে আর দেরি করবো না। ওমা নিত্যানন্দ সঙ্গে করে মহাপ্রভু নীলাচলের পথে। শ্রীবাস আমি আসি তাহলে, আবার দেখা হবে। কেমন? হরি নাচিয়া না চিয়া চলে গৌর নিতা, হরি নাচিয়া না চিয়া চলে ওর আর নিতাই নিতাই। ভাবে প্রেমে মগ্ন হয়ে চলে দুই ভাই, নাচিয়া নাচিয়া চলে ঘোরার নিতাই নিতাই। হরি নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। আর 26 দিন তুমি একভাবে আমাকে হাঁটাচ্ছ, আমি আর পাচ্ছি না, আর চলতে পারছি না গো, এখানেই বসি নাকি। চলিতে না চলে পা ও দাদা গো বলে দাও, আরে কত দূর জয় জগন্নাথ। চলিতে না চলে পা অবশ্য হইল গা, চলিতে না চলে পা অবশ্য হইল গা। কত দুর্বল রে নিতাই, কত দুর্বল রে নিতাই, কত দুর্বল রে নিতাই, কত দুর্বল রে নিতাই। জয় জগন্নাথ দর্শনে আর কত দুর্বল রে নিতাই। ওই জয় জগন্নাথ দর্শনে আর কত দুর্বল রে নিতাই। ওই যে চূড়াটা দেখছো, ওইটাই জগন্নাথ মন্দির। কোথায় গো? কোন দিকে তাকাচ্ছ? ওই দিকে দেখাচ্ছি আমি, টেরা নাকি? এই দিকে। কোথায়? আরে কোথায়? কপতেশ্বরে দাঁড়িয়ে পুরীর চূড়া দেখছে নাকি? এতক্ষণে মহাপ্রভু পৌঁছালো কপতেশ্বর। কপতেশ্বর জানেন তো? কপতেশ্বরে দাঁড়িয়ে কপতেশ্বরকে দর্শন করে বেরিয়েই বলছে দাদা আর পাচ্ছি না, আমার আর হবে না, আমি এখানেই শুয়ে পড়বো, আর পাচ্ছি না, চলতে পা আর চলছে না। নিত্যানন্দ প্রভু খুব চালাক। আসতে কিছু মনে করবেন না, আপনাদের এদিক থেকে কেউ কোনোদিন তারকেশ্বরে গেছেন জল দিতে? কে গেছেন একটু হাত তুলুন। হেঁটে হেঁটে ওই বাঁকে করে জল নিয়ে কারা গেছেন? বাঁকে জল নিয়ে হেঁটে। এইবার একটা কথা বলছি, স্বীকার করবে তো? যখন থেকে জল তোলো তখন থেকে একটা মিথ্যে কথা বলো। এই আমি সাক্ষী আছি, আমি শুনেছি, তোমার কাছেই শুনেছি। ওই দেখা যায় বাবা চূড়া, ওই দেখা যায় বাবা চূড়া। কোথায়? শেওড়াফুলি নিমাই তীর্থের ঘাট। ওখান থেকে পরের দিন সকালে গিয়ে পৌঁছাবে তারকেশ্বর। আমি 14 বছর গেছি হেঁটে। যখন থেকে জল তুলবে তখন থেকে শালা মিথ্যে কথা বলবে। ওই দেখা যায় বাবার চূড়া। সত্যি বাবার চূড়া দেখা যাচ্ছে? আরে ওটা মনের জোর বাড়ানো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লজিক। তাহলে মিথ্যে কথা, কথাটা তো মিথ্যে। আজকে নিত্যানন্দ বাবু ঠিক ওইভাবেই ভুল বুঝিয়ে দিল। বাবু এদিকে ঠিক ডানদিক চেপে বাঁ দিকের কোণটায় দেখো। কোথায় গো? ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়, ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়, ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়, ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়। জয় জগন্নাথ নীলাচল ওই দেখা যায়, জয় জগন্নাথ নীলাচল ওই দেখা যায়, জয় জগন্নাথ নীলাচল ওই দেখা যায়, জয় জগন্নাথ নীলাচল ওই দেখা যায়।
ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়, ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়, ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়। যেই না বলে দিয়েছে ওই দেখা যায়, আর মহাপ্রভু দাঁড়ায়, যা হবে হবে। দুই বাহু তুলে ছুটতে শুরু করলেন। জগন্নাথ মম স্বামী, জয় জগন্নাথ, 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 স্বামী স্বামী প্রভু দাঁড়াও, আমি তোমার দাদা, আমি অভিশাপ দেবো, আমাকে সঙ্গে না নিয়ে গেলে তোমার জগন্নাথ দর্শন হবে না, হবে না। মহাপ্রভু ফিরে এসে মুখটা চেপে দিয়েছে। বস, দাদা হয়ে ভাইকে অভিশাপ দিচ্ছ, চলো একসঙ্গে যাই। দুই ভাই কাঁধ ধরাধরি করে নাচতে নাচতে যাচ্ছে। পথের ধারে দাঁড়িয়ে এক বুড়িমা দর্শন করছে। আহারে, আহা মরি মরি কি রূপ মাধুরী, পথের মাঝারি। ও আহা মরি মরি কি রূপ মাধুরী, পথের মাঝারি। তাই শোনো, হাসলে হবে না। ঠাকুমাকে জিজ্ঞেস করো, ঠাকুমা সত্যি বলবে আগেকার দিনে ঘোমটার নিয়ম কি ছিল? নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। এটার নাম ছিল কুল ঘোমটা, নালে তোমাকে পাড়া থেকে এক ঘরে করে দেবে। তারপরে এলো এইখানে মান ঘোমটা। এখনের কথা আর বলবো নি, দরকার নেই। না না, বলুন বলুন। এখন একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায় রে কলির হবে। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, বচন পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতিভেদ থাকিবে না, হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গরে ভাই কলিতে ঘটিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, দ্বাদশ বৎসরে কন্যা গর্ভবতী হবে, মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব, বৃহৎ প্রমাণ, ভয়ে কেউ না যাইবে, বেগুন গাছের কাছে আকশিতে তুলিবে বেগুন, সব গাছে গাছে একঘেতে বসিবে ছাক, মহিষে মশি, তেলি মেয়ে রাজকন্যা, কালী যে প্রেমী, শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ, হইবে যবন, উদয় দ্বাদশ রবি, হইবে গগনে, গৃহদাহ হবে সবাই, রবির কিরণে, জলে জলময় আবার, হবে ত্রিভুবন, পূর্ব মতো বটপাত্রে আসবে নারায়ণ, সেই মতো সত্য যুগ, করিবেন সৃজন, কলিরও করে চাতুলসী দাসের তুলসী দাসের লিখন, তুলসী দাসের লিখন, কলির কর তুলসী দাসের লিখন। বুড়িমা ঘুমটার আড়াল থেকে দেখছে, আহা হা কি সুন্দর দেখতে। এই খোকা, তোর নাম কি রে? আমার নাম নিত্যানন্দ। নিত্য যার মনে আনন্দ, নাম তার নিত্যানন্দ। তোর নাম? আমার নাম গৌরাঙ্গ। বাহ, গৌরাঙ্গ যার, সে গৌরাঙ্গ নাম তার। অপূর্ব দুই ভাইয়ের নাম। আচ্ছা বুড়িমা, আমাদের দেখে তুমি কাঁদছো কেন? বুড়িমা বলছে, খোকারে তোদের মতো যদি দুটো ছেলে আমার থাকতো, এই নারী জন্মটা ধন্য হতো। কারণ নারী জন্মের সার্থকতাই হলো সন্তান।
ছুটে গিয়ে নিত্যানন্দ বুড়িমার চোখের জলটা মুছিয়ে দিয়ে বললে, বুড়িমা তুমি কেঁদো না, আজ থেকে আমরা দু ভাই তোমার কাছেই থাকবো, তোমাকে মা মা বলে ডেকে তোমার ব্যথার অবসান ঘটাবো। এই বললে তো হবে না, প্রমাণ দিতে হবে। বুড়িমা, সত্যি কি তোমার ছেলে নেই? ছিল রে, হঠাৎ করে 3 দিনের জ্বরে ছেলেটা মরে গেল। সেই থেকে আমার আর মনের অবস্থা ভালো নেই। তোরা সত্যি আমার ছেলে হবি? হব মা। তাহলে তোরা 2 ভাই আমার কোলে এসে বস, তবে তো বুঝবো তোরা আমার ছেলে হবি। যেই না বলেছে নিতাই গৌর 2 ভাই ছুটে গিয়ে বুড়িমার কোলে বসলো। শোভাটি কেমন? হরিমায়ের কোলে বসলো গিয়ে গৌর নিতাই, হরিমায়ের কোলে বসলো গিয়ে গৌর নিতাই। ও মায়েরা, এতক্ষণ কীর্তন শুনছেন, আমি কিন্তু কিছু চাইনি, এবার চাইবো। কারণ যা করবেন এখন ট্যাক্স দিতে হবে। জল খেলেও ট্যাক্স, লাইট জ্বালালেও ট্যাক্স, হরিনামেও ট্যাক্স লাগবে। মায়েরা একবার জোর করে উলুধ্বনি, এবার উলুধ্বনি, সবে জয়ধ্বনি, বলি হারি যা মায়ের কোলে বসলো গিয়ে গৌর নিতাই। হরিমায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। ও মায়েরা, বুড়িমার কোলে বসেই সেদিন সর্বনাশটা হলো। কি সর্বনাশ? যেই 2 ভাই সামনের দিকে তাকিয়েছে, মোটা একটা গাছ, ওই যে, হ্যাঁ ঠিক আমার সামনেই পড়ে গেছে। গাছটা কি গাছ? এটা কি গাছ? খিরিস গাছ। সেটা ছিল পিপুল বৃক্ষ, আর পিপুল বৃক্ষের তলায় সমাধি মন্দির। সেই সমাধি মন্দিরের গায়ে লেখা ছিল বন্ধু রূপে জগন্নাথ। বুড়িমা, কিরে কে ওই বন্ধু রূপে জগন্নাথ? ওরে, ও একটা ছোট্ট ছেলে, কত কষ্ট করে জগন্নাথে যখন এলো, স্বয়ং জগন্নাথ নিজে চোখের জল দিয়ে পায়ের তলাটা ধুইয়ে দিয়ে একটা একটা করে কাঁটাগুলোকে বেছে দিয়েছিল ছেলেটার চরণ থেকে। বন্ধুর সঙ্গে কেমন ভালোবাসা জানিস? নিজে হাতে সমাধি দিলেন, তার উপরে নিজে হাতে লিখে গেলেন বন্ধু রূপে জগন্নাথ। বুড়িমা, কে ওই ভক্ত বলো না, শুনে আমরা কৌতূহল চরিতার্থ করি। বুড়ি বলে, বলতে পারি, শর্ত একটা। কি? যতক্ষণ আমি বলবো তোরা কেউ উঠে যাবি না। প্রতিজ্ঞা করুন, তাহলে শুরু করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই কিন্তু মায়ের কোলে বসে আছি, আর মায়ের কোলে বসে যদি প্রতিজ্ঞা করেন তবে বলতে শুরু করব। এত বলি 2 ভাইয়ের বুড়ি মাথায় দিল হাত, মাথায় দিল হাত, তোমায় ছেড়ে যাব না মা, করিলাম শপথ, করিলাম শপথ। এতে কো শুনিয়া বৃদ্ধা আনন্দিত মনে, নাথু দাসের কথায় আজি আপনি বর্ণনে। নিতাই গৌরের কথা শুনে কি করলো? এত শুনি বুড়ি মাই কহিল বর্ণ, বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন, বাসু ঘোষ করে গৌরার চরণ বন্দন। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি। ভাই রে হে মেদণ্ড বাহু তুলে, বদন ভরে হরি বলো, হে মেদণ্ড বাহু তুলে, বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো।
ওকে চরণ বন রে ঘোষ করে গোড়া চরণ বন্দন রে। এখন বাজিয়েদের দিলে জামালি গানটা খানিকক্ষণ বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে। দেবো কি? থাক নাকি? দেবো এদের? এরা এখন বাজাবে খানিকক্ষণ। তাহলে মায়েরা বলছে ওইসব করতে হবে না। না আচ্ছা, একটা অন্তত একটা কি দুটো বাজে। ওকে চরণ বন রে ও বাসো ঘোষ করে গোড়া চরণ বন্দন আর বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন রে। ও বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে আবাগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনই যাবে? চলো একটা ভজন গাইব নাকি? হিন্দি গাইব না বাংলা গাইব? বাংলা। হিন্দি শেষে গেয়ে দেবো, এখন সময় নষ্ট করে লাভ নেই। চলুন, 8 বছরের ছেলের লেখা একটি ভজন গাইছি, সবাই গাইতে পারবে, খুব সোজা। ছেলেটির জন্ম মেদিনীপুরের ধারেন্দা, পশ্চিম মেদিনীপুর। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে চলে গেল অম্বিকা কালনায়, হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেল, নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে পাঠালেন বৃন্দাবনে। শ্রীজীব গোস্বামীর কৃপা পেয়ে একটা চাকরি পেল, নিকুঞ্জ মন্দির ঝাড় দেওয়া। যেই চাকরি পেয়ে গেলেন, ঝাড় দিতে দিতে কুড়িয়ে পেলেন রাধারানীর চরণের নূপুর। রাধারানী নাম দিলেন, আজ থেকে তোর নাম শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই, ও মন চলো যাই, মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেটাই যাবি প্রাণ কুড়াবি, সেটাই যাবি প্রাণ কুড়াবি, সেটাই যাবি শান্তি পাবি, সেটাই যাবি শান্তি পাবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশীবট দ্বাদশ কানন ঋষিঘাট বংশীবট দ্বাদশ কানন। ঋষিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। ঋষিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সময়রা এবার তো একটু জয় দিতে হবে, আর জয় দিতে গেলে যাদের হাত আছে হাতগুলোকে একটু কাজে লাগাতে হবে। না না, সবাইকে বলছি না, যাদের হাত আছে কাজে লাগাবেন, যাদের ভগবান হাত দেয়নি তারা কাজে লাগাবেন কেন? আর যদি হাত পেয়ে কাজে না লাগান পরজন্মে 4টে পা পাবেন, কোনো চিন্তা নেই। সারেন্ডার হতে হবে। 144 কারফিউ। নিতাই গৌর হরি বল। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দুর্গপত্নী জয় না কন্যাগণ ভক্তি যে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম মন্ডল জয় জয় রাধেশ। জয় 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 রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরসার বোঝেতে প্রচার জয় জয় জলরস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা বোঝেতে প্রচার। হাত নাবি দিন সৃজন্নভা পাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজাহ্নভা পাদ পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। আচ্ছা, বৃন্দাবনে যখন ঢুকেই বললাম একবার রাধারানী জয় দিতেই হবে। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। আচ্ছা, যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। বাহ, তিন শক্তি এই জায়গায়, তাই তো? ত্রিপুল জায়গাটার নাম কি? তেপুল তো। তিন শক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। যে জায়গায় তিন শক্তি বর্তমান সেই জায়গা হয় ত্রিপুল, জানেন? অভিধানে পড়বেন, বৈষ্ণব অভিধানে আছে। প্রথম যখন দাদারা ফোন করেছিল আমি জায়গাটার নাম কিছুতেই বুঝতে পারছি না, ত্রিপুল কি জায়গা।
তেঁতুল, আমি বারবার বলছি তেঁতুল, বলছে না না তেঁতুল নয় ত্রেপুল, তাই তো আমি 3-4 বার রিপিট করেছি তেঁতুল। তেঁতুলিয়া আছে বহরমপুর, তেঁতুলিয়া বহু বছর গান করেছে। তাহলে যখনই একটা অন্যতম নাম শুনলাম ত্রেপুল, একবার জানতে হবে ত্রেপুল কোন জায়গাকে বলা হয়। অভিধান খুলে খুঁজে খুঁজে ঠিক বার করলাম, যেখানে 3 দেবের কৃপাবিন্দু বরিষিত হয় সেই জায়গার নাম হয় ত্রিপুল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আপনারা কৃপা পেয়ে বসে আছেন, প্রেম সে বলো রাধা রানী কি জয়। रानी हमारी माँ, श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন, স্বর্গ, মর্ত, পাতাল, 3 लोकन से न्यारी राधा रानी हमारी। 3 लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी हमारी। 3 लोकन से प्यारी राधा रानी हमारी। 3 लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। स्वर्गेश्वरी जगत ब्रह्मा शंकर पार ना पावे। ब्रह्मा शंकर पार न पावे। ब्रह्मा शंकर पार ना पावे। ब्रह्मा शंकर पार न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान न पावे। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी। 3 लोकन से प्यारी राधा रानी हमारी। 3 लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। তোমারা এই সুযোগটা কিন্তু কালকে রাতে আর পাবো না, পাবো কি? তাহলে সুযোগ যখন হয়েছে চলুন রাধারানীর চরণে সবাই মিলে আত্মনিবেদন করি। কিভাবে আত্মনিবেদন করবেন আমাকে লক্ষ্য করুন, এইভাবে সোজা করে হাতটা তুলুন। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। 3 लोकन से प्यारी राधा सबाई बोलो हमारी। वृंदावन में, राधे राधे। गोकुल में, नंदोगांव में
जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचू गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, 56 कोडोड़ा, ज्योतिपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, मानगली में, राधे राधे, मानगली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, शेतोदी में, राधे राधे, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानस गंगा, राधे राधे, चक्रेश्वर में, राधे राधे, मंदिरवन में, राधे राधे, नंदोगांव में, राधे राधे, हरसाना में, राधे राधे, गोकुल में, राधे राधे, रावल में, मंडती में, कुंड में, राधे राधे, श्यामकुंड में, राधे राधे, सखीकुंड में, राधे राधे, उदाकुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, सखीकुंड में, राधे राधे, उदाकुंड में, ऋतुवन में, राधे राधे, रसवन में, मोहावन में, राधे राधे, सालवन में, राधे राधे, कमलवन में, राधे राधे, मधुवन में, राधे राधे, विधुवन में। भक्तमंडली भक्तिमती मायरा, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है क्या? मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, और जोर से बोलो, राधे राधे, जय जय श्री राधे। सब मिला दे তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে যে লীলা আমরা শুনবো, বৃন্দাবনে থাকবো না, বৃন্দাবন থেকে আবার ফিরে আসবো কোথায়? কলিযুগের বৈকুণ্ঠ ধাম। কোন জায়গাটা জানেন? যেখানে গিয়ে তিনজনকে, তিন ভগবানকে তিন যুগের একসঙ্গে পাওয়া যায়। বাসুদেব ঘোষ কয়ে জোড় করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, সেই জগন্নাথ। ওরা সুযোগ যখন আছে যা কিনে নিয়েছে সারা রাত খেলেও ফুরাবে না। চলো খেতে খেতেই চলে যাই নাকি? লীলা দেখবে যদি লীলা চলে যাই, চলো লীলা দেখবে যদি নীলা চলে যাই, চলো সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা। সেথায় জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা। তোমরা মুখে হরি হরি বলো, লীলা দেখবে যদি নীলা চলে যাই, চলো লীলা দেখবে যদি নীলা চলে যাই, চলো। ওই যার সমাধি দেখছেন বন্ধু রূপে জগন্নাথ, ছেলেটার নাম মাধব, পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী। একবার করে কিন্তু প্রত্যেকটা কথা বলবো, দ্বিতীয়বার রিপিট করব না, কেমন? খুব মন দিয়ে শুনবেন। কিভাবে সংসার চলতো সেটা বলি, শুনুন। ভিক্ষা মেগে খায়ো সদা, কৃষ্ণ নাম জপে ভিক্ষা বেগে খায় সদা, তারা কৃষ্ণ নাম জপে। এতে কই আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে, এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। 16 কলা ভগবান কাউকে দেবে না।